গহনা এক গ্রাম্য মেয়ের কাহিনী সিরিয়ালের 116তম পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখব গহনা জোয়ালার সাথে কুস্তি লড়তে যায়। তখন জোয়ালা গহনাকে উঁচু করে ফেলে দেয়। সেই সময় গহনা উঠে দাঁড়িয়ে বলতে লাগে, আমি হার মানতে পারি না। আমি কৃষকের মেয়ে, হাল চালাতে জানি, আমি ফসল ফলাতেও জানি, বের করতেও জানি। এই বলে তখন গহনা জোয়ালার সাথে কুস্তি করতে লাগে, নাজেহাল করে ফেলে জোয়ালাকে আর বলতে লাগে, পা তো খুব চালিয়েছি জোয়ালা, এবার বল দেখা। আর বল শুধু শুধু হাতে হয় না, মাথার বুদ্ধিতে হয়। এই বলে তখন গহনা মাথার বুদ্ধি দিয়ে জোয়ালাকে ঘায়েল করে সেই কুস্তি জিতে নেয়। এরপর তখন দেখা যাচ্ছে অন্যদিকে আয়ুষ্মানের সাথে কিছু গুন্ডা লড়াই করতে লাগে। আয়ুষ্মানের গলা থেকে গহনা ছিনিয়ে নিতে লাগে। সেই সময় আয়ুষ্মান সেই গুন্ডাগুলোকে মেরে সে গহনা নিজের গলায় নিচ্ছে আর বলছে, আমার গহনা কাউকে নিতে দেব না, এটা আমার। অন্যদিকে তখন দেখা যাচ্ছে গহনা সেই কয়েদি কিং মহিলাকে বলছে, আমি তো কুস্তিতে জিতেছি, ফোনটা দাও। তখন সে মহিলাটি বলছে, ফোন তো দেব না। সেই সময় গহনা বলছে, কেন দেবে না? তুমি না ফোন দিতে চেয়েছিলে, কুস্তিতে জিতলে। তখন সে মহিলাটি বলছে, ফোন দেব না। সেই সময় গহনা মনে মনে বলছে, ফোন তো সহজে পাবো না, ফোন কেড়ে নিতে হবে। এই বলে গহনা ফোনটা কেড়ে দৌড়ে একটা জায়গায় গিয়ে লুকিয়ে আয়ুষ্মানকে ফোন দেয়। তখন আয়ুষ্মান ফোনটা ধরে বলছে, হ্যালো। তখন গহনা বলছে, ডাক্তার বাবু আমি। তখন আয়ুষ্মান বলছে, গহনা তুমি? সেই সময় গহনা বলছে, হ্যাঁ ডাক্তার বাবু, আমি আপনার সাথে কিছু কথা আছে। তখন আয়ুষ্মান বলছে, আমার তোমার সাথে কোনো কথা নেই, আমি শুনতে চাই না গহনা। তুমি আমাকে ধোকা দিয়েছো, আমার ভরসা ভেঙেছো, মন ভেঙে দিয়েছো। আমি পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমার পাশে দাঁড়িয়েছিলাম, আর তুমি কি করলে? তুমি আলিয়াকে মেরে ফেললে। ঠিক তখনই দেখা যায় সেই গুন্ডাগুলো আয়ুষ্মানের পেছনে এসে আয়ুষ্মানের মাথায় কাছ দিয়ে বাড়ি মারে। তখন আয়ুষ্মান রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায়। এদিকে তখন গহনা বলতে লাগে, ডাক্তারবাবু বিশ্বাস করুন, আমি জানি না আলিয়ার কি হয়েছে, আমি মারিনি। ও ও ও ছল করছে, ও বেঁচে আছে, ও আমাকে ফাঁসাচ্ছে। এই কথা বলতে লাগে, কিন্তু সেই সময় আয়ুষ্মান রেসপন্স করে না। এরপর আয়ুষ্মান ফোনটা নিতে যায়, তখন আঙুলে চাপ লেগে ফোনটা কেটে যায়। এদিকে তখন গহনা বলতে লাগে, ডাক্তারবাবু আপনি আমার ফোনটা কেটে দিলেন, এটা করতে পারলেন? তখনই দেখা যায় সে কয়েদি ও চেরাপেলা নিয়ে এসে গহনাকে ধরে ফেলে। এরপর গহনাকে ধরে একটা জায়গায় নিয়ে গিয়ে গহনা দুহাত বেঁধে চাবুক দিয়ে মারতে আসছে। তখন গহনা কল্পনায় দেখে যে আয়ুষ্মান ওর কাছে আসছে। এরপর আয়ুষ্মান ওর কাছে এসে দাঁড়ায়। তখন গহনা বলছে, ডাক্তারবাবু আপনি এসেছেন আমার কাছে। ঠিক সেই সময় তখন সেই কয়েদি মহিলা গহনার হাতে চাবুক দিয়ে বাড়ি মারে। তখন গহনা চিৎকার দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন।